দেখেন ঠিক আছে না ক্যামেরায় দেখেন মাথা মাথা খাইছি ঠিক আছে দেখেন দেখেন হুজুর আলহামদুলিল্লাহ আমাদের আজকে তাফসীরুল কোরআন মাহফিলের এখন আপনাদের সামনে আলোচনা পেশ করবেন তরুণ আলোচক মোহাম্মদ সালিমুল ইসলাম, শিক্ষক দারুল আরকাম নুরানি মডেল মাদ্রাসা সরজাদপুর আলমডাঙ্গা চুয়াডাঙ্গা। সালিমুল ইসলামকে কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য সবিনয়ে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يكر كبيرنا فليس منا رواه البخاري وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم وعلى آله সম্মানিত দাসপাড়া গ্রামবাসী, আপনারা যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন অথবা দোকান পাশারে গল্প গুজব করতেছেন, আপনাদের এই মাহফিল প্যান্ডেলে চলে আসুন। আল্লাহুম্মা কোন জমিনের মাটি আমার
হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারায় আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন কারায় আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন কারায় আমায় পাশে বসে কারায় আমায় পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কথা বলেন ঠিক কিনা কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মোনাজাতে খোদার রহম পাব কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদের মতো এই সুন্দর পরিবেশ পুত পবিত্র জায়গা যেখানে কোরআন এবং হাদিসের কথা হয় এটা বেহেশতের বাগান এই বেহেশতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আসার এবং বসার মতন তৌফিক দান করলেন সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ এবং সেই নবীর উপর দরুদ ও সালাম পেশ করি যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা করে পাঠিয়েছেন কি করে পাঠিয়েছেন নেতা করে পাঠিয়েছেন সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের জন্য দোয়া করি উহুদ বদর খন্দক থেকে শুরু করে এই পর্যন্ত যারা দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে বিদায় করার জন্য আল্লাহর জমিনের শরীরে রক্তটা বেঁধে বিলিয়ে দিয়েছেন আল্লাহ যেন তাদের জান্নাতে উচ্চ মাকাম দান করেন সকলে বলেন আমিন সম্মানিত উপস্থিতি আজকের আলোচনার বিষয় হচ্ছে আজকের এই দিনে বিভিন্ন জায়গায় ফিলিস্তিন সহ কাশ্মীর সহ পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় মুসলমান মায়ের খায় কেন আজকের আলোচনার বিষয় সম্মানিত উপস্থিতি আজকে আমরা মায়ের খাওয়ার কারণ হচ্ছে আমাদের যেই কোরআন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন থেকে আমরা দূরে সরে গেছি আজকে 95% মুসলমান সেই দেশে 100% মুসলমানের ভিতরে 100% মুসলমানের ভিতরে আমরা
95% মুসলমান আজকে আমরা কোরআন পড়তে পারি না। বাকি 5% মানুষ কোরআন পড়তে পারলেও 4% লোক সহি শুদ্ধভাবে পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা 2% লোক আছে এর মধ্যে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারলেও এরা কোরআনের অর্থ বোঝে না। কথা বলেন। আর যারা কোরআনের অর্থ বোঝে এরা আমল করে না। এটা হলো মূল সমস্যা। এই কোরআনের সাথে যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনার কাছে যেই কিতাব দিয়েছি, যেই কোরআন দিয়েছি, এই কোরআন আপনি অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, এই জন্য এই কোরআন দেইনি। সুতরাং এই কোরআনকে দিয়েছি আপনার সম্মানটাকে উপরে ওঠার জন্য। কথা বলেন ঠিক কি না? আজকে যারা কোরআনের সাথে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানটা বাড়িয়ে দেবেন। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে। সমাধান 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 তাও যদি জীবনে মরণে, খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? যা সমাধান চাই আমরা সব সমাধান এই কোরআন দিতে পারবে। এই কোরআনের সাথে যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে সম্মানিত করব। একটু লক্ষ্য করেন, এটা কাঠের টুকরার দিকে লক্ষ্য করেন। কাঠের টুকরা দিয়ে মানুষ রেল বানায়। ওই কাঠের টুকরাটা যদি কোন রকম মানুষের পায়ের নিচে পড়ে যায়, মানুষ তখন কি করে বলেন? মানুষ সবাই চুমো খায়। ঠিক একই রকম কাঠের টুকরা দিয়ে পা রাখার, স্যান্ডেল রাখার জন্য একটি খাপ বানানো হয়েছে। মানুষ স্যান্ডেল রাখছে। একই কাঠ, এটাও কাঠের তৈরি, ওটাও কাঠের তৈরি। এটা পড়ে গেলে মানুষ চুমো খায়, আর ওটার ভিতরে মানুষ স্যান্ডেল রাখে। তার কারণ ওই কাঠের সাথে আল্লাহর কোরআন আছে, এই কাঠের সাথে আল্লাহর কোরআন নেই। কথা বলেন। আপনি কাগজের দিকে লক্ষ্য করেন। এই কাগজটা আজকের দিনটা ব্যবহার করা হয়ে গেলে আমরা ফেলে দেব, মানুষের পায়ের নিচে চলে যাবে। ঠিক এই কাঠের এই কাগজটা যদি মানুষের পায়ের নিচে চলে যাবে, কিন্তু আল্লাহর কোরআন যদি কোন রকম পায়ের নিচে যায়, মানুষ কি করবে? পড়েই যদি যায় মানুষ চুমো খাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আজকে যারা কোরআনের সাথে থাকবে, সব কোরআনের সাথে থাকলে সম্মান বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনার এই কোরআনটা দিয়েছি, কোরআনটাকে আপনার সম্মান বাড়ানোর জন্য এই কোরআনকে পাঠিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই কোরআনের সাথে যারা থাকবে না তাদের গজব আছে না নাই? কথা বলেন। কোরআন থেকে যারা দূরে সরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 7টা গজব দিয়ে ধ্বংস করবেন। কয়টা? 1 নম্বর গজব, যার সাথে কোরআন নেই, যার সাথে কোরআনের কর্মসূচি নেই, তার সাথে কোনো ভালো কিছু পাওয়া যায় না, তার সাথে থাকে শয়তান। কথা বলেন ঠিক কিনা? এটা নবীজি জানিয়েছেন। যার ভিতরে কোরআন নেই, হাদিসের কোনো জ্ঞান নেই, বুঝবেন ওই লোকটাকে শয়তান বিরাজ করেছে। 2 নম্বর গজব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু
মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই জিকির থেকে, আমার এই কোরআন থেকে যারা দূরে সরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে সংকীর্ণ করে দেবে, জীবনকে শর্ট করে দেবে। যারা এই কোরআন থেকে দূরে সরে যাবে তাদের জীবন কি করে দেবে? শর্ট করে দেবে, সংকীর্ণ করে দেবে। প্রশ্ন আসতে পারে যে হুজুর, যারা কোরআন মানে না তারাই তো বেশি বড় লোক, তারা তো বেশি ক্ষমতাশালী, তাদের তো টাকা পয়সা বেশি, তাদের তো সংকীর্ণ করে দেবে। আপনি তো বলছেন তাদের তো অভাব হবে, কিন্তু আপনি লক্ষ্য করেন এই প্রশ্ন আমার মনের মধ্যেও আসছিল, কিন্তু আমার জবাব চলে আসলো। একজন মানুষ, কোরআন বিরোধী একজন মানুষ 500 বিঘি ধান আবাদ করেছে। ধান আবাদ করার পরে অনেক ধান হয়েছে, হওয়ার পর এবার আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো, আল্লাহ তুমি তো বলেছো যারা কোরআন থেকে দূরে সরে যাবে, যারা কোরআন থেকে দূরে থাকবে তাদেরকে সংকীর্ণ করে দিবা। আল্লাহ তো দেখছি ডবল হয়। তার কিছুক্ষণ পরেই আমার জবাব চলে আসলো। আমি দেখলাম ওই লোকের 500 মণ ধান হয়েছে, কিন্তু ওই লোকের ডায়াবেটিস আল্লাহ দিয়েই দিয়েছেন। ওই লোক ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার সাহেব বলছে সকালে 2 রুটি, বিকালে 2 রুটি, সন্ধ্যাবেলা একটু ভাত খাবি। সকালে 2 রুটি, বিকালে 2 রুটি দিয়ে দিয়েছে। আমি জবাব পেয়ে গেলাম, আল্লাহ এটা তো বেল পাগলি কাগের কি, আল্লাহ দিয়েছে সামনে দিয়ে, কিন্তু আল্লাহ অপমান করছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে একটু পরে ওই লোকটা মিষ্টির দোকানে যায়। এবার জামার পেছন দিকে ডাক দিয়ে বলে, বাবা তুমি যদি এই মিষ্টি খাও তোমার ডায়াবেটিস বেড়ে যাবে। আর আমরা যারা কোরআনের সাথে আছি দেখেন সবাই মিষ্টিও খেতে পারি, ভাতও খেতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওদেরকে দিয়েছে, কিন্তু আল্লাহ অপমান করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি কোন একটা আত্মীয় বাড়ি যান, যাওয়ার পরে আপনার সামনে একটা ভাতের প্লেট দেওয়া হলো, দেওয়ার পরে ভাতটা যদি আপনার সামনেতে ঘোরত নেওয়া হয়, তাহলে আপনাকে অপমান করা হলো না? ঠিক আল্লাহ এইরকম ওর সামনে দিয়েছে হাজার হাজার মণ ধান, হাজার হাজার মণ মিষ্টির দোকান আছে, কিন্তু আল্লাহ খেতে দেয়নি। তার কারণ কি? সে এই আল্লাহর কোরআনের সাথে নেই। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর গজব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব, কানা করে তুলব। কিয়ামতের দিন, তার কারণ কি? চোখ থাকার পরও আল্লাহর কোরআন গুলো দেখেনি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ করে তুলবেন। এবার 4 নম্বর গজব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকালার রাসূল রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের বিরুদ্ধে যারা থাকবে, এই কোরআন থেকে যারা দূরে থাকবে, আমার বিশ্ব নবী কিয়ামতের দিন অস্বীকার করে দেবেন। বিশ্ব নবী মামলা দায়ের করবে, বলবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তোমার এই বান্দাগুলো, আমার এই উম্মতগুলো, তোমার পাঠানো কিতাবগুলো তোমার কোরআন ছিল, এরা কোরআন মানেনি, আমি বিশ্ব নবী ওদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলাম। এখন বলেন, বিশ্ব নবী যদি কারোর বিপক্ষে দাঁড়িয়ে যায়, বলেন তার জান্নাত না জাহান্নাম? বলেন, বিশ্ব নবী যদি কারোর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে জান্নাত না জাহান্নাম? বিশ্ব নবীর যদি সুপারিশ নেওয়া লাগে, তাহলে আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? কোরআনের সাথে যারা নেই, তাদের সাথে থাকলেই বিশ্ব নবী কেস করবে কিয়ামতের দিন। আমরা তো বিশ্ব নবীর সুপারিশ নেওয়ার জন্যই তো আসি,
কথা বলেন ঠিক কিনা? সেই বিশ্ব নবী যদি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে কোন বাবা আছে জান্নাতে নিয়ে যাবেন? কত ভয়ঙ্কর কথা দিয়েছেন, আপনি একটু বিবেকটাকে খাটান। এবার 5 নম্বর গজব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন এই কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। বলবে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলে, আমি কোরআন দুনিয়াতে গিয়েছিলাম, যার পরও তোমার ওই বান্দাগুলো কোরআন মানেনি, কোরআনের অনুযায়ী জীবন চালায়নি, আমি কোরআন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলাম। কোরআন যদি কার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তার জান্নাত না জাহান্নাম? জাহান্নামে যাওয়া লাগবে। এবার 6 নম্বর গজবটা হচ্ছে, কোরআন থেকে যদি দূরে সরে যান, কোরআন থেকে যদি আপনি বৈমুখ হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অস্বীকার করে দেবে। বলবে তুমি আমার বান্দা ছিলে, কিন্তু এখন তুমি আমার বান্দা না। আল্লাহ যদি অস্বীকার করে দেয়, তাহলে বলেন আপনার জান্নাত না জাহান্নাম? কথা বলেন। যে জাহান্নামে যাতে কে কে রাজি আছেন হাত ওঠান। কেউ রাজি নেই। আজকে যদি কোরআনের সমাজ থাকতো, এত তাফসীর মাহফিলের প্রয়োজন ছিল না। কোরআনের সমাজ যদি থাকতো, এত চুরি থাকতো না, এত জেনাখোর থাকতো না, এত ব্যভিচার থাকতো না, এত মাদ থাকতো না, এত গাঁজা থাকতো না। এই কোরআন সুশীল সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করে দিত। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে আমরা যা প্রশ্ন করব, কোরআন নিয়ে আমাদের যা সমস্যা আছে সব কিন্তু কোরআন বলে দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, হে কোরআন তুমি দুনিয়ার মধ্যে যখন আসছিলে না, রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর আগে তুমি কোথায় ছিলে একটু বলে দাও। কোরআন পারবে কিনা? কোরআন তার নিজ ভাষায় জবাব দিবেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সম্মানিত কোরআন ছিল লাউহে মাহফুজে। কোথায়? লাউহে মাহফুজে। আবার কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, হে কোরআন তুমি লাউহে মাহফুজ থেকে কবে এসেছো? কোরআন তার নিজ ভাষায় জবাব দেবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন এসেছে মহিমান্বিত সম্মানিত রাত্রে এসেছে, যেই রাত্রে ইবাদত করলে 1000 মাসের চেয়ে বেশি সওয়াব হয় এই লাইলাতুল কদরের রাত্রে। কথা বলেন ঠিক কিনা? আবার যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, হে কোরআন তুমি দুনিয়ার মধ্যে কার পক্ষ থেকে এসেছো, তুমি আমাদেরকে একটু ক্লিয়ার করে দাও। কোরআন বলতে পারবে কিনা? কোরআন বলবে। হামিম সাজদার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সম্মানিত কোরআন মহাপবিত্র আল্লাহর পক্ষ থেকে এই কোরআন এসেছে। কথা বলেন ঠিক কিনা? আবার যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, হে কোরআন তুমি বলে দাও তোমার মধ্যে কি কোনো ভুল আছে, তুমি কেন দুনিয়ার মধ্যে এসেছো? কোরআন কিন্তু সব খুলে খুলে জবাব দেবে। কোরআনে কারীম তার নিজ ভাষায় জবাব দিবেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সম্মানিত কোরআনের মধ্যে কোনো ভুল নেই। এই কোরআন একমাত্র এসেছে মানব জাতির হেদায়েতের জন্য। কথা বলেন ঠিক কিনা? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু
ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন একমাত্র এসেছে মানব জাতির হেদায়েতের জন্য, এই কোরআন এসেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআন থেকে আমরা দূরে সরে যাই আমাদের জীবনেও শান্তি আসবে না। আবার যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, হে কোরআন, আপনার সর্বক্ষণ কোরআনের সাথেই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া আপনারা যাই করেন না কেন কোনোটাই কোনো কাজ হবে না। দল বলেন, মত বলেন, এটা হলো দুনিয়াতেই শেষ। যেই দলের ভিতরে কোরআন নেই ওটা হলো শয়তানের দল। কথা বলেন ঠিক কিনা? যেই দলের ভিতর হাদিস নেই ওটা হলো শয়তানের দল। যেই দলের ভিতরে ইসলামের কোনো আইন চলে না ওটা হলো শয়তানের দল। এবার বোঝা যাবে আপনি সামনে সুযোগ আসছে, আপনি শয়তান দলের পক্ষে নাকি কোরআনের দলের পক্ষে, এবার প্রমাণ হবে। কথা বলেন ঠিক কিনা? সামনে সময় আসছে আমরা সবাই কোরআনের দলেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমার বক্তব্য এই পর্যন্ত শেষ করছি। ওয়ালা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।